गुड आफ्टरनून फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल। और आपनारा देखছেন ড্যাফোডিলস गार्डन। देखुन बंधुरा, आपनादेर आमी प्राय भिडियोते बोली जे प्रतिटा टबेर ओয়েল ड्रेनेज सिस्टेम अर्थात जल निष्कासन व्यवस्था भीषण भालो होते हबे। तो आपनारा एटा प्राय आमार काछे शोनेन। एटा केन बोली एकबार देखुन, आपनादेर संगे सेटा आमी शेयर करी। आपनारा पूर्वेई এই গাছটি আমার অ্যাসপেরা গাছ, খুব সুন্দর সবুজ এবং ঝোপালো একটি গাছ। আপনারা যারা আমার ভিডিও দেখেছেন তারা কিন্তু অবশ্যই দেখে থাকবেন। দেখুন, প্রায় এক সপ্তাহ আগে আমি নোটিশ করলাম গাছটি একটু হলুদ হয়ে যাচ্ছে। তো ব্যাপারটা বুঝলাম না যে হলুদ হয়ে যাচ্ছে। প্রথমে ভাবলাম যে হয়তো চড়া রোদ পড়েছে, যার জন্য হয়তো এরকম হতেই পারে। তারপরে আমি দেখছি ক্রমশ কিন্তু গাছটা কিন্তু হলুদ থেকে একটু ডেটোরেট করে যাচ্ছে। তখন আমি গাছটির কাছে গিয়ে আমি কিন্তু মাটিতে হাত দিয়ে দেখলাম, এবং মাটিতে যখন হাতটা দিয়ে দেখলাম তখন দেখলাম জলটা জমে আছে এবং একদম মাটিটা কাদা কাদা হয়ে আছে। তখন তো বুঝেই গেলাম যে ড্রেনেজ সিস্টেমে বিঘ্ন ঘটেছে। এটা হতেই পারে, ড্রেনেজ সিস্টেম অত্যন্ত ভালো করে আমরা গাছ বসাই এবং একটা সময় বিভিন্ন কারণে হতে পারে ড্রেনেজ হোলগুলো কিন্তু বন্ধ হয়ে যেতে পারে। তো আমরা যারা বাগান করি আমাদের উচিত প্রতিনিয়ত সেটা লক্ষ্য রাখা এবং সঙ্গে সঙ্গে সেটা রিপোর্ট করে ফেলা। তো দেখুন, আমি এটা নোটিশ করছিলাম এবং আপনাদের সঙ্গে যেহেতু আমি এটা শেয়ার করব, সে কারণে এই গাছটিকে আমি কিন্তু রিপোর্ট করিনি এবং বিশেষ কারণে একটু ব্যস্ত থাকায় যার জন্য একটু দেরি তো অবশ্যই হলো। গাছটি দেখুন কি অবস্থা হয়ে গেছে, পুরো গাছটা হলুদ হয়ে গেছে এবং গাছটা যে আর বাঁচবে না সেটা অনায়াসই মনে হচ্ছে, যে গাছটা কিন্তু আর সত্যি সত্যি কিন্তু বেঁচে উঠবে না। তো দেখা যাক একটা চেষ্টা করে, কি বলেন? তো দেখুন, আমার এই মুহূর্তে যেটা করা উচিত রিপোর্ট করে ফেলা, সেটা হচ্ছে দেখুন এই যে আমি মাটিতে হাত দিলেই মাটিটা কিন্তু এখনো কিন্তু কাদা হয়ে আছে। আমি যেহেতু গাছটি রিপোর্ট করব, আমি সেহেতু এটা আমি বের করে নিই, আপনারা দেখতে থাকুন। আচ্ছা, এটা আমি অফ ক্যামেরাই করি, যেহেতু এক হাতে ক্যামেরাটা করছি একটু অসুবিধা হচ্ছে। দেখুন বন্ধুরা, এই যে গাছটি আমি টব থেকে বের করে নিলাম এবং যেটা আশঙ্কা করেছিলাম সেটাই। দেখুন পুরো কাদা হয়ে আছে, টবের শেপে মাটিটা হয়ে গেছে। যে কোনো কারণেই হোক ড্রেনেজ হোল বন্ধ হয়ে গেছে এবং মাটিটা পুরো কাদা কাদা হয়ে আছে। এবং দেখুন টবের ভেতরটা ঠিক কাদা হয়ে আছে। তো কি আর করা যাবে, গাছটি তো হবে কি না ঠিক বোঝা যাচ্ছে না, তবে একটা চেষ্টা করে দেখা যাক। এটা আমি রিপোর্ট করে ফেলবো। এই টবটা আমি আর নিচ্ছি না, আমি পাশাপাশি আর অন্য ধরনের একই টব নিচ্ছি, একটু অন্য টব নিচ্ছি আর কি। ড্রেনেজ হোলটা আমাকে বন্ধ করতেই হবে। ড্রেনেজ হোলটাও খুব ছোট্ট করে আছে আর কি, খুব বড় নেই। আচ্ছা, যেহেতু চার কোণে চারটে আছে দিয়ে দিলাম। আচ্ছা, এবার যেটা করতে হবে দেখুন, এখান থেকে আমি পুরো মাটিটা কিন্তু ছাড়িয়ে নেব, পুরো মাটিটা ছাড়িয়ে দেব। অ্যাসপেরাগাস গাছটা কিন্তু দেখতে খুব সুন্দর এবং ঝোপালো এবং ভীষণ সবুজ ধরনের হয়। আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, দেখা যাক যদি গাছটা ঠিক করতে পারি নিশ্চয়ই পরবর্তীতে আপনাদের সঙ্গে আবারও শেয়ার করা যাবে। এগুলো যেহেতু আমি গাছ ভালোবাসি, গাছ করি, সেহেতু সমস্তটাই আমাকে করতে হয়। হাজব্যান্ড জল দেওয়ার কাজটা হাজব্যান্ড করতো, তবু হাজব্যান্ডের শরীরটা এখন খারাপ থাকায় টোটালটাই এসে পড়েছে আমার উপরে। এইভাবে আমি কিন্তু টোটাল মাটিটা দেখুন কি কাদা হয়ে আছে, একদম জলটা পাস করেনি ড্রেনেজ হোলের মধ্যে দিয়ে, যার জন্য এই অবস্থা গাছটা। এই জন্য আপনাদের অনবরত বলি আমি যে জল নিষ্কাশন ব্যবস্থাটা অবশ্যই কিন্তু ভালো করতে হবে যে কোনো গাছের জন্য। দেখুন, আমি মাটিটা ছাড়িয়ে নিলাম এবং গাছটা পুরো শুকিয়ে গেছে।
এই অবস্থায় আমি যেটা করব, পাশাপাশি আমার শুকনো মাটি রাখা আছে, আমি কিন্তু এই মাটিটা এবার ইউজ করব। পুরো এটা গার্ডেন সয়েল। গার্ডেন সয়েলের সঙ্গে আমার যে লিফ কম্পোস্ট অর্থাৎ পাতা পচা সার এবং কিচেন কম্পোস্ট, যেটা রান্নাঘরের বর্জ্য পদার্থ থেকে যে সারটা আমি তৈরি করে থাকি, সেই ধরনের সারই কিন্তু এর মধ্যে মেশানো আছে। দেখুন, আদারওয়াইজ অন্য কিচ্ছু নেই। এবং আমি যেহেতু গাছটি অবস্থা খুব খারাপ, শোচনীয়, ভীষণ দুর্বল অবস্থায় আছে, অতএব আমি এখন কোনো সার প্রয়োগ করব না। আমি শুধুমাত্র প্লেন মাটির ভেতরেই কিন্তু গাছটি রিপোর্ট করব। দেখুন, এই যে অবস্থা আছে, আমি এই অবস্থাতেই কিন্তু গাছটি কিন্তু রিপোর্ট করে দিচ্ছি। আমি এখানে দেখুন ভেজা মাটি, এটা তো অবশ্যই দেব না, শুকিয়ে নিতে হবে। এবং শুকনো মাটি আমি কিছুটা এখানে নিয়ে নিয়েছি, গার্ডেন সয়েল, সেটাই আমি কিন্তু পটের ভেতরে দিয়ে ফিল আপ করে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি এটা রিপোর্ট করে ফেললাম এবং আমি টব ভর্তি করে কিন্তু মাটিটা দিলাম না। এবার আমি যেটা করব সেটা হচ্ছে একটু জল দিয়ে দেব। যেহেতু রিপোর্ট করার পর আমাদের উচিত হচ্ছে জলটা একটু দিয়ে দেওয়া, তো সেই মতো আমি জলটা দিয়ে দিলাম। দেখুন, আর মাটিটা আমি বেশি দিলাম না, অল্পই মাটিটা দিলাম। দেখা যাক কি হয়, পরে আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। মানে গাছটা বেঁচে থাকুক অথবা নাই বা থাকুক, আমি দুটোই শেয়ার করব।